والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: رضا الرب في رضا الوالد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকে এই পবিত্রতম দিনে মহান রবের পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের গভীর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা, আলোচনা লেখা যদি কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকে, যদি পৃথিবীর সব পানিকে কলমের কালি বানানো হয়, এই পৃথিবীর সমস্ত ডালপালাকে যদি কলম বানানো হয়, এরপরে যদি রাসূলের সিরাত, রাসূলের সৌরাত সম্পর্কে লিখতে থাকে, তাহলে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে লেখা কোন সময় শেষ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি আদর্শের মধ্যে একটি আদর্শ হচ্ছে মানুষকে সৎ পথে আদেশ করা। তারই ধারাবাহিকতায় আজকের যে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, যুগের চাহিদা অনুযায়ী, যেটা আমাদের সমাজে অত্যন্ত অবহেলিত একটি অবস্থা, সেটা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের অনাসক্তি, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা কমতি, ঘাটতি, বা তারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে দেখাশোনার ব্যাপারে আমাদের চরম অবহেলা। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পিতামাতার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী তাদেরকে ভালোবাসা, তাদের খেদমত করা, এবং কোরআনের কিছু আয়াত থাকবে সাথে। পৃথিবীতে আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কি আকাশ থেকে এমনি নাজিল হয়ে গেছি? বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাধ্যমে পাঠিয়েছেন, সেটা হচ্ছে মা বাবা। মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যখনই কোরআনুল কারীমের মধ্যে তার ইবাদতের কথা বলেছেন, তখনই পাশাপাশি মা বাবার সাথে উত্তম ব্যবহারের আদেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি
তোমরা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা বাবা কেউ অথবা উভয়ে বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাহলে তাদের সাথে তোমরা উফ শব্দটাও ব্যবহার করবে না এবং তাদের সাথে উত্তম আচরণ করবে, নম্র ভাষায় কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণ করবে, ব্যবহার করবে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উফ আচরণটাও করবে না এবং তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা বলছেন, পাশাপাশি আল্লাহর ইবাদতের কথার সাথে সাথে পিতা মাতার সঙ্গে উত্তম আচরণের কথা বলেছেন। এরপরে বলতেছেন ওয়াহফুদ জানাহাকা লিমিনার রাহমা, তোমরা তোমাদের বিনয়ের ডানাকে বিছিয়ে দাও, তোমরা তোমাদের বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়াহফিদ জানাহাকা লিমিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দুয়া শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমাদের পিতামাতা মারা গেলে তোমাদের করণীয় শেষ হয়ে যায় না, বরং তাদের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করেন যেভাবে ছোটবেলায় তারা আমাকে লালন পালন করেছে। তাহলে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ তাআলা এখানে তিনটি বিষয় বলেছেন। এক নাম্বার, পিতা মাতার সঙ্গে উফ আচরণ করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে কথা বলা যাবে না। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। তিন নাম্বার দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমার পিতা মাতার জন্য আমার কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আমি বান্দার জন্য নির্ধারণ করে দিলাম, বান্দা তার পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করবে, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, কারণ কি, কারণ তার মা তাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, দীর্ঘ 2 থেকে 2.5 বছর তাকে দুধ পান করিয়েছে। এই জন্য পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটা? ক্বালা as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বলেছেন উত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া। কিলা সুম্মা আইয়ুন, আবার জিজ্ঞাসা করা হয়েছে নামাজের পরে কোনটা? আল্লাহর নবী বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। 2 নাম্বার, নামাজের পরে আল্লাহ তাআলা হাবিব বলেছেন পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা। কিলা সুম্মা আইয়ুন, আবার জিজ্ঞাসা করা হয়েছে তৃতীয়বার, এরপরে কোন আমলটা সবচেয়ে উত্তম? আল্লাহ নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নাম্বার হচ্ছে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা, এটা হচ্ছে 3 নাম্বার সবচেয়ে উত্তম আমল। 1 নাম্বার উত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার উত্তম আমল হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা,
তিন নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে নামাজের পরবর্তীতে আল্লাহ খালি বলছেন পিতামাতার সাথে উত্তম আচরণ করা, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী একবার আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার মা বাবা জীবিত আছেনি? বললেন, হ্যাঁ জীবিত আছে। আল্লাহ নবী বলছেন, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমত করো। ফাফিহিমা ফাজাহিদ, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জিহাদে যাওয়ার সওয়াব আমলনামায় লিখে দিবে। তাহলে মা বাবার খেদমত করলে কোনো কোনো সময় জিহাদের সওয়াব পাওয়া যায়। মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা। আল্লাহর হাবিব একটি হাদিসের মধ্যে বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট। তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলাও তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। রিদার রাbb ফি রিদাল ওয়ালিদ, তোমার বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার বাবার অসন্তুষ্টিতে তোমার রবও অসন্তুষ্ট। এজন্য মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা। কারণ এই মা বাবা যদি সন্তুষ্ট থাকে আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকবে। মা বাবা যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকে আমার রব আমার প্রতি অসন্তুষ্ট থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সেবার সবচাইতে বেশি হকদার কে? আল্লাহর নবী বলছেন, তোমার মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বলছেন, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তৃতীয়বার উত্তর করছেন, তোমার মা। চতুর্থবার যখন বলছেন তখন বলছেন, সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা তোমার কাছে সেবার সবচেয়ে বেশি হকদার। তিনবার মার কথা কেন বলছেন? এই কারণে বলছেন, আমাকে আমার মা জীবনে সবচাইতে আমার জন্য তিনটি মুহূর্তে বেশি কষ্ট করেছে। এক নাম্বার, আমার মা আমাকে যখন গর্ভে ধারণ করছেন তখন কষ্টের পরে কষ্ট তিনি ভোগ করেছেন। দুই নাম্বার, যখন আমার মা আমাকে প্রসব করেছেন তখন তিনি কষ্ট ভোগ করেছেন। তিন নাম্বার, যখন আমাকে দুধ খাইয়েছেন, ছোটবেলা লালন পালন করেছেন, আমার মা সবচেয়ে বেশি কষ্ট করেছেন। এই তিনটি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বলছেন, এরপরে বাবার কথা বলছেন। তাহলে বুঝে গেল মা বাবার প্রতি উত্তম আচরণ করা আল্লাহ তাআলার আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। আল্লাহ নবী বললেন, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তিনবার এই কথা বলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, কে ধ্বংস হয়ে যাক? আল্লাহর নবী বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি, যে তার মা বাবাকে জীবিত পেয়েছে, যে তার মা বাবাকে জীবিত পেয়েছে, ইনদাল কিবারি, বৃদ্ধ অবস্থায়, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, এরপরেও সে জান্নাত কামাই করতে পারে নাই, এরপরেও সে জান্নাতে যাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তিনবার আল্লাহর হাবিব বলছেন, ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কে ধ্বংস হয়ে যাক? আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি
ধ্বংস হয়ে যায়। যে তার মা বাবাকে জীবিত অবস্থায় পেয়েছে, বৃদ্ধ অবস্থায়, এরপরেও সে জান্নাত কামাই করতে পারে না। এই জন্য মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নেওয়া, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নেওয়া। মা বাবার খেদমত করলে আল্লাহ রাজি হয়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। দান, সদকা, নামাজ, রোজা কোনো কিছুই কাজে আসে না যদি মা বাবা অসন্তুষ্ট থাকে। হ্যাঁ, দ্বীনি বিষয় যেটা ধর্মের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিশেষ কারোর সাথে আপোষ করা যাবে না। তবে মা বাবা যদি দ্বীনের প্রতি আমাকে যাই বলে, আমার যতটুকু সামর্থ্য আছে সবকিছু উজাড় করে দেওয়া, এটা হচ্ছে ইসলামের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন দুধমা। হযরত হালিমাতুস সাদিয়াকে যখন আল্লাহর হাবিব দেখলেন, উনি ওনার নিজের বসার জায়গাটা ছেড়ে দিলেন, নিজের চাদরটা বিছিয়ে দিলেন যেখানে আপনি বসেন, সম্মান করলেন, ইজ্জত দিলেন। নিজের মতো নাই, দুধ মাকে তিনি সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। দেখেন, মা বাবার ঋণ আসলে শোধ করা যায় না। একবার একজন সাহাবী, তিনি তার মাকে কাঁধে করে কাবা তওয়াফ করলেন। তওয়াফ করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তিনি বললেন, লা, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো না। তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই, বরং তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করছে, কষ্ট করছে, ওই কষ্টের এক টুকরা কষ্টের হক তুমি আদায় করতে পারো। এই হচ্ছে অবস্থা। মা বাবার ঋণ শোধ করা যায় না, তবে তাদের কাছ থেকে দোয়া নেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনটি দোয়া এরকম আছে আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেন, অবশ্যই কবুল করে নেন, লা শাক্কা ফীহি, তাতে কোনো সন্দেহ নাই। এক নাম্বার, দাওয়াতুল ওয়ালিদি, পিতা-মাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা পিতা-মাতার দোয়াকে ফাগায় দেন না। পরে দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, কোন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াটা ফিরিয়ে দেন না। ওয়া দাওয়াতুল মুসাফিরি, তিন নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া। তিন জনের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, পিতা-মাতার দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া। এই তিন জনের দোয়া আল্লাহ তাআলা কোন সময় ফিরিয়ে দেন না। আবার আল্লাহ তাআলা মা বাবার বদদোয়াও ফিরিয়ে দেন না। আমার মা বাবা যদি আমার প্রতি খুশি হইয়া দোয়া করে, আমার মা বাবা যদি আমার প্রতি খুশি হইয়া দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন। আমার মা বাবা যদি রাগ করে আমার জন্য বদদোয়া করে, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ মা বাবার দোয়া আল্লাহ তাআলা কোন সময় ফিরিয়ে দেন না। এই জন্য সবসময় চৌকান্ন থাকতে হবে যেন আমার মা বাবা আমার কাছ থেকে কোনো প্রকারের কষ্ট না পায়। আর যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে তাদের কবরটা জিয়ারত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন, মা বাবার কাছে ক্ষমা চাওয়া, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এক সাহাবী আসছে, একজন ব্যক্তি আসছে, এসে বলতেছে, আমি বড় একটা অন্যায় করে ফেলছি, আমার কি করা উচিত? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমার মা বাবা আসেনি? বলে না। তিনি বলছেন, যদি তোমার মা বাবা থাকতো, তাহলে তুমি যদি তাদের কাছে ক্ষমা চাইতা, তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিতেন। মা বাবার কাছে দোয়া চাওয়া, মা বাবার খেদমত করা,
মা বাবাকে উজাড় করে দেওয়া। কারণ পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা হচ্ছে মা বাবা। যদি বেশি থাকে সেটা হচ্ছে মা বাবা। পৃথিবীতে কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, একমাত্র মা বাবা। যদি ভালোবেসেই থাকে তাহলে মা বাবা। একসাথে একই কাঁথার নিচে স্বামী স্ত্রী ঘুমায়, এই সম্পর্ক সামান্য একটু সাপে আঘাত লাগলে অনুষ্ঠান শেষ হয়ে যায়। একজন মারা গেলে কিছুদিন পরে শেষ, সব বইলা যায়। সে আর একটা বিবাহ করে নিচ্ছে, সে অন্য জায়গায় বিবাহ করতেছে, সব কিছু বলে শেষ। তাহলে স্বার্থে আঘাত লাগলে কেউ কারো আপন না। তুমি যদি পৃথিবীতে নিঃস্বার্থ কেউ ভালোবেসেই থাকে সেটা হচ্ছে মা বাবা। এজন্য মা বাবাকে কষ্ট না দেওয়া, মা বাবাকে আঘাত না করা, মা বাবার সবসময় কেয়ার করা, তাদের কখন কি লাগে না লাগে যত্ন নেওয়া। এরকম বহু নজির আছে, মা বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে এক সময় অনেক কিছু দিয়েছেন, সমাজ আল্লাহ তাআলা তাকে চমকায় দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সব দিক দিয়ে বরকত দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। মা বাবাকে দেখে না, কিন্তু তার অনেক অঢেল সম্পত্তি আছে, আস্তে আস্তে আল্লাহ তাআলা এরকম বিপদ দেন, এরকম রূপ দেন, সব শেষ হয়ে যায়। মা বাবার অন্তর থেকে তখন বদদুয়া আসে। এজন্য মা বাবার প্রতি সহানুভূতিশীল হওয়া, রহমতের ডানা তাদেরকে বিছায়া দেওয়া। দেখেন, একজন সাহাবীর ঘটনা এরকম আছে। সাহাবীর নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায়, কিন্তু তার জবান দিয়ে কালিমাতুশ শাহাদা বের হচ্ছে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা মৃত্যু সজ্জায়, তবে সে কালিমা পড়তে পারতেছে না, তার জবান দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন, বললেন তার মা আছে বলে? হ্যাঁ। তার মাকে বললেন, আপনি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট আছেন নি? তার মা বললেন, হ্যাঁ আছি। কি সমস্যা হয়েছে? বলে, জীবদ্দশায় আমাকে কোনো বেশি মহব্বত করতো না, বেশি ভালোবাসতো না, বেশি কেয়ার আমার করতো না। তার স্ত্রী যেভাবে বলছে সে সেভাবেই চলছে, এই জন্য আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী বললেন, মা আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিবের কথার উত্তরে তিনি বললেন, না আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী বলছেন, মার মন এভাবে গলানো যাবে না। আল্লাহর নবী বললেন, তোমরা লাকড়ি জমা করো, আগুন আনো, আলকামাকে জীবন্ত পোড়াইয়া দেই। কারণ আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন অনেক কম, এই জন্য জীবন্ত পোড়াইয়া দিব। মা যখন এই কথা শুনছে, মা সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, এরপরে আমার সন্তানকে পোড়াইয়া দিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার কাছ থেকে ক্ষমা নিলেন, তখন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমাতুশ শাহাদা বের হয়েছে। কালিমাতুশ শাহাদা পড়ে তারপরে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে সাহাবায়ে কেরামের যুগে এই অবস্থা, আমাদের যুগের কি অবস্থা? এজন্য মা বাবার কাছে যদি কোনো অপরাধ হয়েও যায়, সঙ্গে সঙ্গে তাদের কাছে ক্ষমা চাওয়া, মা বাবা যেন ক্ষমা করে দেন। পিতামাতার প্রতি যদি আমরা কোন সময় অবাধ্য হয়েও যাই, এটা হয় স্বাভাবিক অনেক সময়, তাহলে মা বাবার কাছে ক্ষমা চাওয়া, পায়ে পড়ে থাকা, এটা দোষণীয় কিছু না। মা বাবা আরো খুশি হয়। সন্তান ক্ষমা চাইলেই মা বাবা ক্ষমা করবে না, এরকম হয় না। তাদের সাথে যদি অন্যায় আচরণ হয়ে যায়, তাদের কাছে বিনয়ের সাথে বললে অবশ্যই তারা ক্ষমা করে দেয়।
অবশ্যই মাফ করে দেয়। যাদের মা বাবা নাই তাদের জন্য সবসময় দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য ইসালে সওয়াব করা, কোরআন তেলাওয়াত করে তাদেরকে সওয়াব পাঠানো, দান সৎকার মাধ্যমে তাদের প্রতি সওয়াব পাঠানো, এইগুলো হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা, তাদের সাথে উত্তম আচরণ করা, এইগুলোর শামিল। এই জন্য যে সংক্ষিপ্ত আলোচনা করলাম আজকে, আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই